হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই বেশ এই মুহূর্তে ভালোই আছো। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আলোচনা করব ইনফ্রারেড থার্মোমিটার নিয়ে। ইনফ্রারেড থার্মোমিটার কিভাবে কাজ করে সেই সমস্ত নিয়ে আলোচনার বিষয়। এখন আমরা দেখব যে একটি ইনফ্রারেড থার্মোমিটারের কি কি অংশ আছে। লেজার হোল, যেখান থেকে লেজারকে পাস করা হচ্ছে, ইনফ্রারেড লেন্স বা রিসিভার, ট্রিগার কি, ব্যাটারি কভার, এলসিডি ডিসপ্লে, অপারেটিং সেলসিয়াস বা ফারেনহাইট, লেজার বাটন, ম্যাক্স বা মিনিমাম মোড, ব্যাক লাইট। আমরা ছোট বা বড় প্রায় সবাই করোনা ভাইরাস নিয়ে খুব আতঙ্কের মধ্যে আছি। প্রত্যেকটা দেশ যেমন পড়েছে সমস্যায়, তেমনি আমরাও। এই ঘটনা আমরা প্রায় দেখছি যে এক ধরনের বন্দুক এর মতো ডিভাইস নিয়ে করোনা রোগীর বা করোনা সন্দেহভাজন কোনো ব্যক্তির উপর ফোকাস করছে, এটাকে নিশ্চিত করতে যে ওই ব্যক্তির মধ্যে কোনো করোনা ভাইরাস আছে কি না বা সংক্রামিত হয়েছে কি না। রাইট, কথাটা একটু ভুল বললাম। এই ডিভাইসটির নাম ইনফ্রারেড থার্মোমিটার। আমরা প্রায় সবাই জানি যে থার্মোমিটারের কাজ কী, তাপমাত্রাকে পরিমাপ করা। হ্যাঁ, একদম সঠিক। এই ডিভাইসটি দিয়েই তাপমাত্রাকে পরিমাপ করা হয়। পার্থক্য হলো যে থার্মোমিটার শুধুমাত্র অনেক বেশি সময় নেয়, কিন্তু সেখানে ইনফ্রারেড থার্মোমিটার মাত্র কয়েক মিলি সেকেন্ড সময়ের মধ্যেই সঠিক রেজাল্ট দিতে পারে। এছাড়াও থার্মোমিটার দিয়ে যে কোনো স্থানের তাপমাত্রা পরিমাপ করা সম্ভব নয়, কিন্তু ইনফ্রারেড থার্মোমিটার যে কোনো স্থানের তাপমাত্রা নির্ণয় করতে সক্ষম। এত কথার মাঝে একটা প্রশ্ন আসতে পারে যে করোনা রোগীকে কেন ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে চেক করা হয়, বা করোনা রোগীকে কেন টেম্পারেচার চেক করা হয়। কারণ আমরা জানি যে কোনো ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাকে স্পর্শ করা অনুচিত। যেহেতু ভাইরাসগুলো হিউম্যান টু হিউম্যান মুভ করে, তাই সেখানে অ্যানালগ থার্মোমিটার এর পরিবর্তে ডিজিটাল থার্মোমিটার অর্থাৎ ডিজিটাল ইনফ্রারেড থার্মোমিটারকেই ব্যবহার করা হয়। অপরপক্ষে যদি বলি যে ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে না এসেও যে কোনো ব্যক্তির দেহের তাপমাত্রাকে নির্ণয় করা সম্ভব। করোনা রোগীর লক্ষণ হিসাবে প্রথমে জ্বর এবং তারপর কাশি হতে দেখা যায়। তো সাধারণভাবে আমরা এটাই জানি যে জ্বর হলেই দেহের তাপমাত্রা সাধারণ তাপমাত্রার তুলনায় অনেকটাই বেড়ে যায়। সাধারণ তাপমাত্রা বেড়ে যাওয়াই কিন্তু করোনার আক্রান্ত নয়, কি না তাকে জাস্ট হোম কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হয়, অর্থাৎ পর্যবেক্ষণ করবার জন্য তাকে পাঠানো হয়। এটাকে নিশ্চিত করবার জন্যই এই থার্মোমিটারগুলো ব্যবহার করা হয়। আশা করি একটা উত্তর তোমরা পেয়ে গেছো। যেহেতু আমাদের আলোচ্য বিষয় ইনফ্রারেড থার্মোমিটার কীভাবে কাজ করে, তো সেই জন্য আমরা টপিকের দিকে ফিরে যাই। এই ঘটনাকে যদি আমরা বুঝতে চাই তাহলে প্রথমে একটি সাধারণ জিনিস জানতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে ইনফ্রারেড কি বা ইনফ্রারেড রে কি। বিজ্ঞানী আইজাক নিউটন তিনি একটি চক্রের মাধ্যমে বুঝিয়েছিলেন যে সূর্য থেকে আগত যে আলোক রশ্মি তার মধ্যে 7টি রং থাকে, যাকে আমরা খুব সহজভাবে বলি বে, নি, আ, স, হ, ক, লা। পরবর্তী সময়ে দেখেছি যে স্যার ফ্রেডরিক উইলিয়াম হার্সেল তিনি প্রিজমের মধ্যে দিয়ে আলো পাঠালে তা ভেঙে 7টি রঙে বিশ্লিষ্ট হয়ে যায়। এই ঘটনার বাস্তব উদাহরণ হিসাবে আমরা আকাশে যে রংধনু দেখতে পাই সেটাই এই বাস্তব উদাহরণ। তো বিজ্ঞানী উইলিয়াম হার্সেল তিনি প্রত্যেকটি রঙের জন্য আলাদা আলাদা তাপমাত্রা চেক করেন এবং দেখেন যে সবচাইতে কম তাপমাত্রা রয়েছে আল্ট্রাভায়োলেট রে, যেটাকে আমরা বলছি অতি বেগুনি রশ্মি। এইভাবে তিনি চেক করতে করতে সামনের দিকে এগিয়ে যান এবং দেখেন যে লাল রঙের মধ্যে সবচাইতে বেশি তাপমাত্রা রয়েছে। হঠাৎ তার মাথার মধ্যে কিছু একটা খেলে যায় বা তিনি আচমকাই একটা পরীক্ষা করতে উদ্বুদ্ধ হন, যেটা লাল রঙের পাশে তিনি তার থার্মোমিটার রাখেন এবং তিনি লক্ষ্য করেন যে সেখানে আল্ট্রাভায়োলেট রে, রেড কালার, তাদের চাইতে অনেক বেশি গুণ তাপমাত্রা দেখাচ্ছে এইখানটায়, অথচ সেখানে কোনো রং নেই। তাহলে এটা কেন হচ্ছে? তিনি তখনই আবিষ্কার করেন যে এটা হচ্ছে ইনফ্রারেড রে। আমরা আজ এই ইনফ্রারেড রে নিয়েই আলোচনা করব। সভ্যতা উন্নতি করার সঙ্গে সঙ্গে আমরা ইনফ্রারেড থার্মোমিটারের চাইতে আরও বেশি ভালো টেকনোলজি, যেটা বলা হয় ইনফ্রারেড থার্মাল ক্যামেরা। তো ইনফ্রারেড থার্মাল ক্যামেরা সম্পর্কে আজকে আলোচনা করব না। তোমাদের যদি প্রয়োজন হয় তো আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, কমেন্ট করে জানাও আমাকে
আমি চেষ্টা করব যে এই বিষয়ে একটা নতুন ভিডিও আপলোড করতে। ওকে, চলো। এখানে একটা কথা বলা অতি আবশ্যক যে বস্তু যত বেশি পরিমাণ গরম হবে সে তত বেশি পরিমাণ ইনফ্রারেড রে নির্গত করবে বা ইনফ্রারেড রশ্মি নির্গত করবে। তো এখানে একটি সরল সমাধান সূত্র বের করা যায় গাণিতিক রূপে যে ইনফ্রারেড রে এর সাথে হিট বা তাপমাত্রার একটা সূত্র, সেই সূত্রটাকেই এই ডিভাইসের মধ্যে কাজে লাগানো হয়েছে। যে বস্তুর টেম্পারেচার মাপার প্রয়োজন সেই বস্তুর উপর ইনফ্রারেড সেন্সার দিয়ে ফোকাস ফেলা হয়, কিন্তু আমরা জানি যে ইনফ্রারেড রে একে আমরা খালি চোখে দেখতে পাই না। তো তাই জন্য কি সেখানে একটা লেজার ব্যবহার করা হয় এটাকে নিশ্চিত করার জন্য যে ইনফ্রারেড রে কোথায় ফোকাস করছে। অর্থাৎ এটা সাধারণ ব্যাপার যে যেখানে ইনফ্রারেড রে ফোকাস করবে সেখানকার তাপমাত্রাকে শুধুমাত্র সে দেখাবে। তো যেহেতু ইনফ্রারেড রে অদৃশ্য, খালি চোখে দেখা যায় না, ভুল বললাম, অদৃশ্য, খালি চোখে দেখা যায় না, তো তাই জন্য কি সেখানে একটা লেজার ব্যবহার করা হয়। আর যেটা লেজার সেটা হচ্ছে যে বস্তুর টেম্পারেচার মাপার প্রয়োজন সেই বস্তুর উপর ইনফ্রারেড সেন্সর দিয়ে ফোকাস ফেলা হয়, কিন্তু আমরা জানি যে ইনফ্রারেড রে কে খালি চোখে আমরা দেখতে পাই না। তো তাই জন্য সেখানে লেজারকে ব্যবহার করা হয়। একটা কথা মাথায় রাখা দরকার যে যেখানে লেজার ফোকাস করে ঠিক লেজার যেখানে ইনফ্রারেড রে ফোকাস করে ঠিক তার মিডিলে লেজার ফোকাস করে। অর্থাৎ এটা আমাদের নিশ্চিত করতে হবে যে যেখানে লেজার ফোকাস করে তার চারপাশের এরিয়ার মধ্যে সে তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম। এখানে কিন্তু লেজারটা শুধুমাত্র ইন্ডিকেট করবার জন্য বা বোঝাবার জন্য যে কোথায় ফোকাস করছে সেখানকার তাপমাত্রাকে ধরবার জন্য, জাস্ট আর কিছুই না। তো এর ফলে কি হয়, প্রত্যেক বস্তু থেকে যেহেতু ইনফ্রারেড রে বেরিয়ে আসে, তো সেই ইনফ্রারেড রে কী করে না সেই ডিভাইস অর্থাৎ ইনফ্রারেড থার্মোমিটার সে গ্রহণ করে। এখানে গ্রহণ করে আইআর রিসিভার বা ইনফ্রারেড রিসিভার। এই ইনফ্রারেড রিসিভার বিভিন্ন টাইপের হতে পারে থার্মাল বা অপটিক্যাল বা ফটো ইলেকট্রিক। তো যদি আমি এখানে তোমাদের বাস্তবতা কথা মাথায় রেখে একটা উদাহরণ হিসাব করি তাহলে বলতে হবে যে আমি একটি রিমোট ব্যবহার করছি এখানটায়, যেটা আইআর সেন্সর থেকে যে রে বের হচ্ছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ক্যামেরার সামনে আনা মাত্রই আমরা সেটাকে দেখতে পাচ্ছি। তাহলে ইনফ্রারেড রে কিন্তু আমরা সাধারণ চোখে দেখতে পাই না, বাট ক্যামেরার সামনে আনলে সেটাকে দেখা যায়। এবার যদি আমি সেখানে একটা লেজার ব্যবহার করতাম তাহলে কি হতো না, তাহলে হতো কি আমি ইনফ্রারেড রেকে দেখতে পারতাম না, বাট সেখানটা লেজার দিয়ে বুঝতে পারতাম যে এখানটার মধ্যে এই ইনফ্রারেড রেটা আছে। ওকে, এই প্রযুক্তিটাকেই কাজে লাগানো হয়েছে ইনফ্রারেড থার্মোমিটারের মধ্যে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। থার্মাল রিসিভার কোনো বস্তু থেকে হিট নিতে অ্যাকচুয়ালি কথাটা এরকম হবে না যে থার্মাল রিসিভার সে কোনো বস্তু থেকে ইনফ্রারেড রে নিয়ে তার মধ্যে ক্যালকুলেশন করে তার রেজাল্ট শো করতে সময় নেয় প্রায় 500 মিলি সেকেন্ড। কিন্তু থার্মাল রিসিভারের তুলনায় যদি সেখানে অপটিক্যাল রিসিভার ব্যবহার করি তাহলে সেই বস্তু থেকে আমাকে হিট বা টেম্পারেচার কত পরিমাণ সেটাকে ডিসপ্লে করতে সময় নেবে প্রায় 6 মাইক্রোসেকেন্ড। তাহলে রিসিভার কি করে, রিসিভারের ডেটাগুলো ইলেকট্রিক কম্পোনেন্টসের মাধ্যমে ক্যালকুলেশন করে, তারপর সেগুলোকে ডিসপ্লেতে দেখায় আউটপুট হিসাবে, যেখানে মুড চেঞ্জ করে সেলসিয়াস বা ফারেনহাইট স্কেলে কনভার্ট করতে পারা যায়। এখানে আরেকটা কথা অবশ্যই বলা দরকার যে ডিস্টেন্স টু স্পট রেশিও অর্থাৎ D/S। তো এই ডিস্টেন্স টু স্পট রেশিও এটাকে অবশ্যই জানা দরকার। কেন? স্পট রেশিও বিশেষ এক প্রকার গাণিতিক রূপ যার মাধ্যমে ইনফ্রারেড থার্মোমিটার কোনো নির্দিষ্ট স্থানের উষ্ণতা অনেক দূর থেকে বা কাছ থেকে খুব সহজভাবে নির্ণয় করতে পারি। যেমন ধরো আমি উঁচু একটি স্তম্ভে একদম কাছে দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু পুরো স্তম্ভটিকে দেখা সম্ভব নয়। আমি যত দূরে যেতে থাকবো তত স্তম্ভের বেশিরভাগ অংশ দেখতে পারবো। তো এইভাবে একটা সময়ে পুরো স্তম্ভের পুরো অংশটাই দেখতে পাবো। ঠিক একই রকমভাবে কোনো বস্তু থেকে যে পরিমাণ ইনফ্রারেড রে রশ্মি সমস্তটাই কিন্তু ইনফ্রারেড থার্মোমিটারের রিসিভারে প্রবেশ করে না। ইনফ্রারেড থার্মোমিটার বস্তু থেকে যত কাছে নিয়ে যাওয়া হবে ইনফ্রারেড রে তত বেশি পরিমাণ প্রবেশ করবে। বস্তু থেকে যতটা পরিমাণ বেশি রশ্মি এই থার্মোমিটার বা রিসিভারের মধ্যে প্রবেশ করে সেই পরিমাণ জায়গাকে আমরা স্পট বলি। এখন স্পট থেকে থার্মোমিটার যত দূরে নিয়ে যাওয়া যাবে স্পট তার অর্ধেক হবে, অর্থাৎ দূরত্বের সঙ্গে যে স্পট
সেটা হচ্ছে অর্ধেক। উদাহরণ হিসাবে যদি আমি বলি যে কোনো একটি থার্মোমিটার এর ডিস্টেন্স টু স্পট রেশিও 50:1, সেটা লেখাই থাকে যে কোনো থার্মোমিটার এর গায়ে, বিশেষ করে ইনফ্রারেড থার্মোমিটারের গায়ে লেখাই থাকে। যদি সেখানে লেখা থাকে যে 50:1, এর মাধ্যমে বোঝাবে যে ডিস্টেন্স যদি 50 হয় তো স্পট হবে 1। এখানে যদি আমি কোনো একক ব্যবহার করি যে ডিস্টেন্স যদি 50 মিটার হয় তো স্পট হবে 1 মিটার, স্পট বলতে ব্যাস হবে 1 মিটার। এখন যদি ডিস্টেন্সকে আমি 25 করি তবে স্পট এর ব্যাস অর্ধেক অর্থাৎ 0.5। ওকে, এখানে একটি কথা অবশ্যই মাথায় রাখা প্রয়োজন যে স্পট সাইজ যাই হোক না কেন সেখানকার টেম্পারেচারই শুধু পরিমাপ করতে পারবে। লেজার ব্যবহার করা হয় কেন? এটাকে বোঝাবার জন্য যে আমরা যে কোনো বস্তুর টেম্পারেচার পরিমাপ করব তা স্পট এর সেন্টার পয়েন্টকে নির্দেশ করে। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, তোমরা কমেন্ট সেকশনে এসে সরাসরি আমাকে টাইপ করে এই উত্তরটা পাঠিয়ে দাও। প্রশ্ন হচ্ছে যে আমরা যে 7টা রং দেখি 7টা রঙই ভিজিবল, আমাদের চোখে সেটা দৃশ্যমান, সে লাল, নীল, হলুদ, সবুজ যাই হোক না কেন সেটা দৃশ্যমান, কিন্তু ইনফ্রারেড রে কেন আমরা চোখে দেখতে পাই না, অর্থাৎ খালি চোখে কেন একে দেখতে পাই না? আমি আশা করব যে তোমরা সবাই এর উত্তরটা দেবার চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে এই ইনফ্রারেড থার্মোমিটার ব্যবহার করা হয় বা কোথায় ব্যবহার করা হয় এবং কীভাবে ব্যবহার করা হয়, এর ওয়ার্ক প্রিন্সিপালটা কী। ওকে, দেখা হচ্ছে সামনের সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, হ্যাপি থাকো, সুস্থ থাকো এবং সঙ্গে রেখো। এখন লকডাউন চলছে তো সবাই খুব সুস্থ থাকো, বাড়ির মধ্যে থাকো। দেখা হচ্ছে সামনের সপ্তাহে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।